একসাথে একযোগে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই সমস্বরে বলবেন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় মনে হচ্ছে আল্লাহর সাথে ফেসাদ আছে, মানে আল্লাহর সাথে সম্পর্ক ভালো নেই, মনে শুকরিয়া সুস্থ মনে হচ্ছে। মানুষ খুশি হলে তখন অনেক কিছু বলে ফেলে। দেখেন যখন এই খেলা হয়, স্টেডিয়ামে যে খেলা হয়, ওই গ্যালারিতে যারা বসে থাকে আবেগের চোখে কি বলে ফেলে বুঝতে পারে না, কারণ খুব খুশি হয়। খুশি হয়ে খুব কি যে বলে ফেলে বুঝতে পারে না, চেয়ার ভেঙে ফেলে, কাপড় টেনে ছিঁড়ে ফেলে, কি যে বলে অনুভব করতে পারে না। খুশির চোখে এটা হয় কি হয় না? তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন আমি আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায় করো তখন আমি নিয়ামত বৃদ্ধি করে দেই। নিয়ামতটা কি? আমরা নিয়ামত বুঝি হলে এটাই 5 তলা বিল্ডিং, 70-80 বিঘা জমি, ভালো বিজনেস, টাকা পয়সা, এইগুলো হলে সম্ভবত এটা হলো নিয়ামত, যেটা আমরা বুঝি, ঠিক না? আমার প্রিয় ভাইরা, নিয়ামতের অনেকগুলো সংজ্ঞা আছে, সেটা পরে ইনশাআল্লাহ তাআলা বোঝা যাবে। তো বলছিলাম শুকরিয়াটা ঠিক মতো হয়নি, একটু উঁচু আওয়াজে আমরা আল্লাহ তাআলার দরবারে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে খানিকটা এবার বোঝা যাচ্ছে। অতঃপর দুরূদ সালাম বর্ষিত করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, যার প্রতি আল্লাহ তাআলা নাযিল করেছে মহাগ্রন্থ আল কোরআন আল কারীম, যা মানব জাতির একমাত্র সংবিধান, মানব জাতির একমাত্র হেদায়েতের প্রতীক। কোরআন আল কারীম ছাড়া পৃথিবীতে অসংখ্য দল, অসংখ্য মত, অসংখ্য কারখানা, অসংখ্য ফ্যাক্টরি, অসংখ্য দরবার এই পৃথিবীর জমিনে আছে নাই? আছে। আর এটা আপনারা অনেক সময় দরবার না দিয়ে মোবাইলের কল্যাণে এগুলো দেখছেন যে দরবার কি হচ্ছে, দেখছেন নাকি? বিভিন্ন খাজা দরবার, বাবা দরবার, অনেক জায়গায় আপনারা দেখছেন। তো এগুলো আপনারা দেখে আনন্দ নেবেন, এখানে আপনি হেদায়েত পাবেন না। কোন ব্যক্তি যখন এই দরবারে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে গোমরাহির ভিতরে ফেলে দিতে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন আল কারীম এসেছে মানুষদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। দুর্ভাগ্য জাতি সেই হেদায়েতের প্রতীক, হেদায়েতের বাণী এটাকে ডাল দিলে ছেড়ে দিয়ে পাশ্চাত্যের নন মুসলিমদের কালচার, কৃষ্টি কালচার আমরা আমাদের জীবনে লালিত করার পরে আমরা আমাদের জীবন থেকে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছি। আমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারছি না। তো আল্লাহ তাআলা রাসূলের প্রতি আমরা শুধু ভারতবর্ষ একটা পবিত্র একটা ভালো জায়গা, এই ভারতবর্ষের জায়গা হতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আর সালাম বর্ষিত করি। সকলেই সমস্বরে একযোগে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই, আমি এই বৈঠকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। এই কোরআন আল কারীম থেকে সূরা আল বাকারা, সুপরিচিত একটি সূরা, সূরাতুল বাকারা হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর তেলাওয়াত করেছি সূরা জুমারের 41 নম্বর আয়াতে কারিমা। দুটি আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে। রাসূলের অসংখ্য হাদিস হতে আমি তিরমিজি হতে একটি হাদিস আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। দুটি আয়াত এবং একটি হাদিস সমন্বয় করে আরো কিছু আয়াত এবং কিছু হাদিস আসবে, সেটা আমাদের নিজেদের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমি বলার জন্য নিয়ত করেছি আমি যেন সাবলীল ভাষায় কোরআন আল কারীমের ব্যাখ্যা করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা শ্রবণ করব এরা যেন আমাদের সামনে একটা হেদায়েতের পথ হিসেবে উন্মোচন হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, এবার আসেন আমরা কোরআন আল কারীমের হেদায়েতটা কেমন, এই হেদায়েতের দিকে একটু যাই। আর আল্লাহ যাদেরকে হেদায়েত দিবেন না তাদের পরিচয় একটু জেনে নিই। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি যদি কথা শুনে লাভ নাই, মূল কথায় আমরা যাই। যেহেতু শীতের ভিতরে কষ্ট করে বসে আছে, টাকা পয়সা তো কেউ পাবেন না, ওতে টাকা দিচ্ছেন, অন্তত কিছু তো নিয়ে যাবেন, যেটা আমাদের জীবনে একটা জান্নাতে যাওয়ার জন্য সুগম পথ হয়ে যায়। সুতরাং আমরা সেদিকে খেয়াল করি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করলেন কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া লা ইত্তাবা'তা আহওয়া'আহুম বা'দাল্লাযী জা'আকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর। আল্লাহ তাআলা বলেন কুল
হে রাসূল পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিন, এখানে ভালো করে খেয়াল করবেন, ইয়াইদুকুম, আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা আলেমরা ওয়াজ করে না, ওয়াজ করেছেন আল্লাহ তাআলা। ওয়াজ করেছেন কে? ওয়াজ করেছেন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ ওয়াজ সেটা কি? বল হে রাসূল পৃথিবীর মানুষদেরকে বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে প্রদর্শিত যে পথটা দান করে দিলাম, আমার পক্ষ থেকে যে হেদায়েতের রাস্তাটা দিলাম, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের রাস্তা। বলুন সুবহানাল্লাহ। এখন হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য সাধারণ ব্যবসাজীবী, সাধারণ উম্মি মানুষরা দরবারে চলে যায়, যে দরবারের ভিতরে এই দরবারের পীররা তাদেরকে হেদায়েতের জন্য জিকির ধরাই দিয়ে দেন। সেই জিকির তো দেখছেন আপনারা, সবসময় হুজুর জিকির করে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ডান সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম সাইডে কলবে বাড়ি দাও। এটা করলে কি হবে? কলব পরিষ্কার হয়ে যাবে। আমার ভাইরা, কলব পরিষ্কার করার জন্য কি জিকির লাগবে নাকি না? কলব পরিষ্কার করার জন্য কি লাগবে? বলে দেখুন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। হে মানব মণ্ডলী, তোমাদের প্রতি তোমার রবের পক্ষ থেকে এসেছে উপদেশ, রবের পক্ষ থেকে এসেছে উপদেশ। সুতরাং যাদের অন্তরের ভিতরে ব্যাধি আছে, অন্তরের ভিতরে রোগ রয়েছে, অন্তরে যাদের অসুবিধা রয়েছে, ওই ব্যক্তিদের জন্য ট্রিটমেন্ট দিতে পারবে। পীরের দরবারে না, লেকচার দরবারে না, অন্য কোনো জায়গায় নয়, মানুষদেরকে কোরআন কারীমের মাধ্যমে মানুষের অন্তরের ভিতরে আরোগ্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অথচ পীরের দরবারে আপনি যাবেন, আপনাকে লা ইলাহা জিকির দিয়ে দেবে, ও তো জানে না লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কাকে বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই তাফসীর করেছিলেন সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহি। জামানাস তদানীন্তন সময় মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন, আর তিনি সাইয়্যিদ কুতুব লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা তিনি লিখেছিলেন। এই ব্যাখ্যা লেখা করার কারণে, তাফসীর করার কারণে মিশরের বাদশা তার জেলখানায় আবদ্ধ করলেন, আটকায় রাখলেন সেখানে। তার নির্দিষ্ট সময় এসে গেল, একে আর পৃথিবীতে বাঁচায় রাখা যাবে না, একে কি করতে হবে? ফাঁসিতে ঝোলাতে হবে। জেলখানায় যিনি ইমাম আছেন, এই ইমাম চলে গিয়েছেন সাইয়্যিদ কুতুবকে কালেমা পড়াতে, যে আপনি আসেন, আপনার ফাঁসি দেওয়া হবে, আপনি কালেমাটা পড়ে নিলেন। আমার ভাইরা, কালেমা যখন পড়াতে গেলেন, সাইয়্যিদ কুতুব বললেন, তুমি আমার কি করাতে আসলে? তিনি বললেন, আপনাকে কালেমা পড়াতে এসেছি। জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি সম্মানিত এই যে দেশের বাচ্চা আছেন, এই দেশের বাচ্চার নির্ধারিত ইমাম হলাম আমি। তো আপনি আমার কি পড়াবেন? তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়াতেছি আমি। আমার ভাইরা, সাইয়্যিদ কুতুব জেলখানার ভিতরে তিনি বললেন, ও ইমাম, তুমি আমার কালেমা শেখাতে আসো, তুমি আমার কালেমা পড়াতে আসো। আমি ওই কালেমা তাফসীর করার কারণে তোমার বাচ্চা আমাকে জেলখানায় আবদ্ধ করে রেখে দিয়েছে, আর তুমি এমন কি কালেমা পড়লে যারা তোমার টাকা পয়সা দিয়েছে? তার মানে হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ এটাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া সার্বভৌম ক্ষমতার অধিকারী পৃথিবীতে নাই। এই আইনের কথা পৃথিবীর কোনো হকদার ব্যক্তি যদি বলে, ওই ব্যক্তিকে পৃথিবীর জমিন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, মাত্রের মতো সাফ করার জন্য আমি আল্লাহ তাআলা জিকির দিয়েছি। এই হলো কোরআন কারীম। জিকিরের নাম কি? আমার ভাইরা, কোন ব্যক্তি যদি কোরআন কারীমের জিকির থেকে বেমালুম হয়ে যায়, এই জিকির থেকে যদি দূরে চলে যায়, আল্লাহ বলেন, আমি ওর অভিভাবক আর থাকি না, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দিয়ে দেই। সেই অভিভাবক হয়ে যায় শয়তান। এ হয়ে যায় শয়তান, অভিভাবক হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী পৃথিবীর মানুষদেরকে বলে দিন, সেটার কোন ব্যক্তির কোন কোটি কোটি মানুষের ঈমান ধ্বংসের দিন হলে কি
আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলার কাছে দুইটা পাপ আছে, সবচেয়ে খারাপ পাপ, সবচেয়ে নিকৃষ্ট পাপ, সবচেয়ে অন্যায়যুক্ত পাপ। পাপের কিছু শ্রেণী বিন্যাস আছে। সেই পাপের ভিতরে সবচেয়ে খারাপ পাপ হলো শিরক করা। কোন ব্যক্তি যদি জেনে আর না জেনে, ইচ্ছায় আর অনিচ্ছায় কোন ব্যক্তি যদি শিরক করে, তাহলে ওই ব্যক্তির সমস্ত আমল আল্লাহ নষ্ট করে দিবেন। এটা হলো শিরক। আর কোন ব্যক্তি যদি বিদআত করে, তাহলে তার জীবনের সমস্ত আমলগুলো আকাশের নিচে ঝরে থাকে, কোন আমল আল্লাহর দরবারে মান্য হবে না। আমার ভাই, 25 ফেব্রুয়ারি রজনীতি এদেশের মাটিতে একটা দিন উদযাপিত হয়, যেটাকে বলা হয় নিসফে শাবান বা 15 শাবান বলা হয়েছে। এই দিনে মানুষরা সারা রাত নামাজ আদায় করবে, সারাদিন রোজা রাখবে, আর সন্ধ্যাবেলা যে মানুষরা অনেক দূর থেকে গোসল করবে, গোসল করে বাড়িতে আসে, কারণ তাদের আকিদা, তাদের বিশ্বাস হলো এটাই, প্রত্যেকটা গায়ের ভিতর থেকে যত পানি পড়বে প্রত্যেকটা এক ফোঁটায় একটা করে নেকি পাওয়া যায়। আর এই রাত্রির ভিতরে, এই সন্ধ্যার পরে আমরা কি করি? ওই সময় মানুষরা কি করে জানেন? হালুয়া, রুটি মানুষদের ভিতরে, মানুষদের মাঝে বিতরণ করা হয়। এগুলা মানুষরা নিয়ে থাকে, এই বিশ্বাস নিয়ে দেয় মানুষদের গুনাহ হবে, পাপ হবে, এই জন্য দেয় না। সেইখানে যুক্তি খাটানো হয়েছে হলো এটাই। উহুদের ময়দানে আল্লাহর নবী জানদান মুবারক শহীদ হয়ে যাওয়ার কারণে তিনি গোশত খেতে পারেন নাই, তিনি ভালো ভালো খাবার খেতে পারেন নাই। তাই আমরা যেটাকে কেন্দ্রিক করে, এই যে শবে বরাতকে কেন্দ্রিক করে মানুষরা হালুয়া রুটির ব্যবস্থা করেছে, মানুষদেরকে খাওয়ানো হয়। আমার ভাইরা, উহুদের ময়দানের যুদ্ধ কত আগে হলো, আর এই যে হালুয়া রুটির ব্যবস্থাটা কোন সময় হলো, ডিফারেন্সটা, সময়টা, কালটা দেখেন কত সময়। এগুলো চলছে সমাজের ভিতরে, আর মানুষরা বিশ্বাস করে ওভাবে চলে গিয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, পৃথিবীর মানুষদেরকে বলেন আল্লাহ প্রদর্শিত পথ এটাই হলো আল্লাহ তাআলার পথ। ওয়ালা ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, সুতরাং তোমাদের নিকট রবের পক্ষ থেকে হক জ্ঞান আসার পরে, সত্য জিনিস আসার পরে কোন ব্যক্তি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করে, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি আল্লাহ তাআলা আজকের পর থেকে ওর অভিভাবক থাকলাম না, আর আমি আল্লাহ আজকের পর থেকে ওর কোনো সাহায্য করব না। বলুন নাউযুবিল্লাহ। তার মানে হলো এই সন্দিগ্ধ জামায় আমাদের ভিতরে, আমাদের কাছে অসংখ্য দল, অসংখ্য মত আছে না নাই? অসংখ্য দলে আমরা বিভক্ত হয়ে গিয়েছি, অসংখ্য মতে আমরা পরিগণিত হয়ে গিয়েছি। এর ভিতর থেকে আপনাকে একমাত্র সোজা পথে এনে দিতে পারবে, রাইট পথে এনে দিতে পারবে, সেটা হলো কোরআন আল কারীম। সেটা কি? কোরআন আল কারীমের জন্য কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তোমার। কি আছে? অর্থটা হয়েছে আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের চিন্তা, এর ভিতরে ভুলে চলে গিয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা জুমারের 41 নম্বর আয়াতে তিনি বললেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, নিশ্চয় হে রাসূল আমি আপনার প্রতি মানুষের জন্য সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় হে রাসূল আপনার প্রতি আমি সত্য সহকারে মানুষের হেদায়েতের জন্য কিতাব নাযিল করেছি, কোরআন আল কারীম। ফামান ইহতাদা ফালিনাফসি, কোন ব্যক্তি যদি সংশোধনের পথে চলে আসে, সংশোধনের পথে, হেদায়েতের পথে কোন ব্যক্তি যদি আসে, ওই ব্যক্তি নিজের কল্যাণের জন্য আসো। ওয়া মান দাল্লা ফাইন্নামা
যদি খারাপ পথে চলে যায়, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি নিজ দায়িত্বে পথভ্রষ্ট হয়ে গেল। ওয়া আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বলেন যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেল ওই ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনাকে জিম্মেদারি দেই নাই। আমার ভাই, হেদায়েতের পথ এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই হেদায়েতের পথটা বাদ দিয়ে দুনিয়ার মানুষ অন্য কোনো পথে যদি চলে যায়, অন্য কোনো পথে যদি চলে যায়, পৃথিবীর কোনো মানুষদেরকে পৃথিবীর কোনো মানুষ হেদায়েত দান করতে পারবে না। পারবে নাকি? কেউ পারবে না। পারে কি পারবে না? আর হেদায়েত সবাই হয় না। যে কথা বলেছিলেন না যে আব্দুর রহমান ভাই, বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসে বর্ণনা করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আদমকে বলবেন, আদম, তিনি বলবেন লাব্বাইক আল্লাহি হাজির। তখন বলবেন তোমার সন্তানদের ভিতর থেকে যারা জাহান্নামে যাবে তাদেরকে তাদের সঙ্গে বের করে দাও। তিনি বলেছিলেন আল্লাহ কতজন বের করে দিব? তিনি বলেছিলেন প্রত্যেক 1099 জন জাহান্নামে যাবে। কতজন? এই এলাকার ভিতরে যদি 20,000 মানুষ বসবাস করে তাহলে রাসূলের হাদিস অনুযায়ী কত জান্নাতি? কত বলেন? কত জান্নাতি? 20,000 ভিতরে 20 জন, আর বাদ বাকি সব ভাও। দেখেন না বাড়িতে যারা শুনতে সব মেলায় ব্যস্ত আছে, আছে না নাই? টাইম পার করতেছে না, দিলাম খাচ্ছে সব জন্মের মতো খুব জালসা দিলে খুব মজা লাগে, তাই না? জালসা বানানো খুব ভালো লাগে না, তো ইচ্ছা মতো খায় আর কি, খাওয়ার অসুবিধা নেই। এবার দেখেন হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিসটি বুখারী মুসলিমের ভিতরে এসেছে, আমাদের নীতি, আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র কতটা নিচে নেমে চলে গিয়েছে। সাহাবা ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান আদওয়ালি মা বাইনা রাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদওয়াল লাহুল জান্নাহ। এই হাদিসটা আগে বললাম, এর ব্যাখ্যা দেখেন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন ফজরের নামাজে আল্লাহর নবী আমাদের সাথে নামাজের জামাতে ইমামতি করলেন। জামাতের ইমামতি করার পরে তিনি পূর্ব দিকে আমাদের দিকে মুখ করে বসলেন। জিজ্ঞেস করলেন, আমি রাতের দিকে ঘুমে স্বপ্ন দেখলাম, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবারা বলেন, না দেখি নাই। আল্লাহ নবী বলেন, ঘুমের ভিতরে আমি এক আশ্চর্য স্বপ্ন দেখলাম। দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার কাছে আসলেন। আমার কাছে এসে তারা আমার নিয়ে গেলেন একটা পূর্ণ পবিত্র স্থানে বসা হবে। আমার মনে হলো এই শহরটা শান্ত আর সিরিয়া হবে। আমাকে নিতে 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 বিরাট একটা পাহাড়ের নিকটবর্তী নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে আমাকে বলা হলো, আপনি পাহাড়ের উপরে ওঠেন, উপরে ভাগ ওঠেন। আমি বললাম, এই পাহাড়ে উঠতে আমি সক্ষম নই। তারা আমাকে পাহাড়ের উপরে উঠাই দিলেন। এবার আমাকে বলা হলো, সামনে অগ্রসর হন, আমরা সামনে অগ্রসর হতে থাকলাম। যেতে যেতে আমরা লক্ষ্য করে দেখলাম একজন ব্যক্তি একা একা বসে আছে, আর তার পাশে আরেকজন ব্যক্তি একটা বিরাট অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে লোকটার মুখের সোজাসুজি বসে আছে। বসা লোকটার মুখের ভিতরে এই অস্ত্রটা ঢুকাই দিলেন। ডান সাইডে ঢুকাই দিয়ে অস্ত্র দিয়ে চিবিয়ে দিলেন। গালটা চিবিয়ে ঘাল পর্যন্ত পিছন পর্যন্ত নিয়ে গেলেন। লোকটা এত কান্নাকাটি করছে, এত আহাজারি করছে, কিন্তু তার লাভ করলেন না। গালের ভিতরে যখন ঢোকাই দিলেন, গাল চিরে রক্ত দরদর করে প্রবাহিত হচ্ছে। ওখান থেকে আবার বাম সাইডে চিরে দিলেন। এভাবে যখন বারবার লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে, গালটা কেটে দেওয়া হচ্ছে, গাল ঝুলে যাচ্ছে, এক সাইডে কাটতে কাটতে আরেক সাইড ভালো হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটার সাথে কেন এ ব্যবহার করা হচ্ছে? আল্লাহর নবী ওই সময় আল্লাহর নবীকে জানানো হলো, এই লোকটা পৃথিবীতে একটা কালচারিত ছিলেন। পৃথিবীতে একটা খারাপ চরিত্রের অধিকারী ছিল লোকটা। সেই চরিত্রটা কি দেখেন? আল্লাহর নবী বললেন, মা আদারাবলি বাইনা মা বাইনা রাহিহি। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা আমাকে যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারেন, দুটো জিনিসের গ্যারান্টি যদি আমি নবী আমায় দিতে পারেন, আমি নবী আমার উম্মতদেরকে আল্লাহর জান্নাতে যাওয়ার গ্যারান্টি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নেতা নেই, পৃথিবীতে এমন কোন নেত্রী নেই সারা জীবন যে নেতার চরিত্র উদ্ধারণ করলেন, অনুসরণ করলেন, সারা জীবন যে নেতার পৃথিবীতে জীবনটা ক্ষয় করে দিলেন, এই নেতা আপনার জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে না। যদি কোনদিন
খবর রাখবেন, কারণ আপনার নেতার চরিত্র হলো মিথ্যা কথা। আপনার নেতার চরিত্র গরিবের সম্পদ লুণ্ঠন করে খেয়ে ফেলা। আপনার নেতার চরিত্র হলে সরকারি গম যখন আসে, টিন আসে, স্কুল কলকারখানা, ইউনিভার্সিটি এর ঘাট যখন টেন্ডার হয়ে যায়, আপনার নেতা এই টাকাগুলো মেরে খেয়ে দিয়েছে। কিন্তু বিশ্বব্যাপী এমন নেতা যার চরিত্রের ভিতরে কালো দাগ নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। শুধু এই পৃথিবীর নেতৃত্ব তিনি দিবেন না, এই পৃথিবীর নেতা তিনি নন, তিনি এই উম্মতের জন্য আল্লাহর দরবারে পরকাল নেতৃত্ব দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের মাঠে আপনার সন্তান কাজে আসবে না, আপনার স্ত্রী কাজে আসবে না, আপনার কোন নেতাও কাজে আসবে না, আপনার নিজের জন্য নিজের কোন কাজে আসবে না। কিন্তু সেদিন আপনাকে আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দরবারে মাকামে মাহমুদে বিশ্বনবী সেজদা করবেন, যাতে করে আমার একটা উম্মত যেন আল্লাহ তাআলা জাহান্নামে না যায়। আমার ভাই, আল্লাহ নবী বলেন, দুইটা কাজ পৃথিবীতে আমার উম্মত যদি না করে, তাহলে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। এক, যখন তারা কথা বলবে, যখন তারা মুক্তি কথা উচ্চারণ করবে, এই কথা যখন বলবে, আমার বান্দা আমার উম্মতেরা একটাও মিথ্যা কথা বলবে না। কি করবে না? মিথ্যা কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দা জবাবদি যখন কোনো কথা উচ্চারণ করেছে, জবাবদি যখন কোনো কথা বলে ফেলেছে, সাথে সাথে আমার সংরক্ষণকারী ফেরেশতারা বান্দার কথার সাথে সাথে আটকায় ফেলেছে। প্রত্যেকদিন হাজার হাজার কথা আনলিমিটেড আপনি বলে ফেলেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কথা বলে ফেলেছেন। কোনদিন হিসাব করে দেখেছেন যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো আল্লাহ তাআলার দরবারে আমার হিসাব দিতে হবে? এটা বুঝে কি আপনি বলতে পেরেছেন? বলতে পারেননি আপনি। আল্লাহ নবী বললেন, যে লোকটার শাস্তি দেওয়া হচ্ছে কিয়ামতের মাঠে অথবা পরকালে তার শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি পৃথিবীতে মিথ্যা কথা বলেছিল, সমাজের ভিতরে মিথ্যা কথা বলে সমাজে ফাটল সৃষ্টি করেছিল, সমাজের ভিতরে একে অপরের সাথে এভাবেই করে একে অপরকে ফিতনা ফাসাদের ভিতরে ঢোকাই দিয়েছিল। আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন। নিশ্চয়ই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচেয়ে ওই ব্যক্তি নিকৃষ্ট হিসেবে পরিগণিত হবে যে ব্যক্তি পৃথিবীতে চগলখড়ি করেছে। পৃথিবীতে চগলখড়ি কারে বলে? এর কথা ওর বলে, ওর কথা এর বলে, এইগুলা বলে সমাজের ভিতরে যারা গন্ডগোল লাগাই দিয়ে দেবে, মারামারি লাগাই দিয়ে দেবে, ফাসাদ লাগাই দিয়ে দেবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে এই ব্যক্তি নিকৃষ্ট হিসেবে পরিগণিত হবে। আর তার শাস্তি তার গালের ভিতরে ছুরি দিয়ে গাল কেটে ফাল করে দেওয়া হবে। আল্লাহ নবীকে জানালেন, আমার প্রিয় ভাই, তাই তো বিশ্বনবী বললেন, আমার কোন উম্মত যদি আমি যদি আমার গ্যারান্টি দিতে পারে, যখন কোন কথা বলবো মুক্তি জীবনে কোনদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ নবী বললেন, জান্নাতে যাওয়ার জন্য প্রথমভাবে পাস করে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের জবানটা ধরে রাখতে পারি না, পারি নাকি? আমরা পারি না। আমরা দুনিয়ার মিথ্যা কথা, চগলখড়ি, বদমাইশি, শয়তানি, দুনিয়ার যা সব আমরা বলি কি বলি না? সব বলি আমরা, কেউ আমাদের ঠেকাতে পারে না, কারণ আনলিমিটেড কথা বলতে যাই আমরা। এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ দেখেন আমার ভাই, বিশ্বনবী আবার তাকে নিয়ে গেলেন, বলা হলো ফান্তলার সামনে যান। ইন্তলার সামনে যাচ্ছি, যেতে যেতে অবস্থা দেখলাম সেটা হয় তন্দুরির মতো পরিচিত। ভালো করে খেয়াল করবেন, পৃথিবীতে অনেকগুলো আল্লাহ জিনিস আমাদেরকে দিয়েছে যেটা আমরা ব্যবহার করে থাকি, তার ভিতরে একটা হলো আগুন। আগুন ছাড়া একজন মানুষ চলতে পারবে না। আবার আগুন মানুষের জীবন জ্বালাই শেষ করে দিতে পারে, পারে কি পারে না? পারে। একদিকে আগুনকে ভয় করা হয়, আরেক দিকে আগুন আল্লাহ এমন ভাবে আগুনের সৃষ্টি করেছে। আর আমাদের দৈনন্দিন জীবনে আগুনটাই এমন প্রয়োজন হয়, আগুন ছাড়া কোনো ব্যক্তি খাদ্য খাবার খেতে পারবে না। পারবে কি? খাদ্য খাবার খেতে পারবে না। আল্লাহ অসংখ্য শাস্তির ভিতরে আল্লাহ মানুষদেরকে যেই জিনিস দিয়ে শাস্তি প্রদান করবেন, সেই জিনিসের নাম হলো আগুন। সেই জিনিসের নাম কি? আল্লাহ ইচ্ছে করলে অন্য কিছু দিয়ে শাস্তি দিতে পারতেন, কিন্তু দেননি। আল্লাহ বলেন, মানুষরা পাপ করবে, পাপ, ওই পাপকে মোচন করার জন্য, পাপকে আমি আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য যেটা আমি নির্ধারণ করেছি, সেটা নাম হলো আগুন।
সেটার নাম কি? আগুন। আমার ভাইরা, বিশ্বনবী তিনি বললেন, আমার সাহাবারা দেখলাম তন্ত্রের মতো চিকন, তলাটা বিরাট প্রশস্ততা রয়েছে, ওই ভিতরে একেবারে হাওয়া করে কান্নার আওয়াজ পাচ্ছি আমি, প্রচুর কান্নার আওয়াজ। গোলাম নারী পুরুষ দেখতেছিলাম, তাদেরকে আগুনের ভিতরে জ্বালানো হচ্ছে। জাহান্নামের একটা, জাহান্নামের 7টা দরজা আছে। এই জাহান্নামের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের নাম হলো হাবিয়া। এই হাবিয়ার ভিতরে একটা খারাপ জায়গা আছে, এই জায়গাটার নাম হলো ওয়াইল নামক জায়গা। ওয়াইল, এই ওয়াইল নামক জায়গায় এত খারাপ, অন্য অন্য জাহান্নামরা আল্লাহর কাছে প্রত্যেকদিন 70 বার ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ, আমরা হলাম নিজেরা আগুন। আল্লাহ ওই জাহান্নামের হাবিয়া নামক জায়গা, যে ওয়াইল নামক জায়গা আছে, ওই আগুন থেকে আল্লাহ তুমি আমাদের মাফ করো, ওই আগুন যেন আমাদের ভিতরে না আসে। তাহলে সে আগুন কত বড় নিকৃষ্ট বন্ধনার লাগি আগুন। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, এক শ্রেণীর নারী আর এক শ্রেণীর পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে তাদের জ্বালানো হচ্ছে। হাওমাও করে তারা কান্নাকাটি করছে, কেউ তাদের সাহায্য এবং সহযোগিতা কেউ তাদের করছে না। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই, এই লোকগুলা পৃথিবীতে এমন কি অন্যায় করেছে যে অন্যায় করার কারণে আল্লাহ তাআলা আগুনের ভিতরে তাদেরকে এই ধরনের শাস্তি দিচ্ছেন? ওই সময় আল্লাহ নবীকে জানানো হলো, এরা হলো পৃথিবীতে বয়স্প্রাপ্ত হয়ে যাওয়ার পরে নারী আর পুরুষদেরকে আল্লাহ তাআলা যে যৌবন দান করেছেন, যৌবন, এই যৌবনটাকে অসৎ পথে ব্যবহার করেছেন। হযরত সাঈদ ইবনে সাঈদ বলেন, মা বাইনা রাহিহি ওয়া মা বাইনা রিজলিহি আতমাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুই উরুর মধ্যখানে লজ্জার স্থান, যা হেফাজত করা একজন মানুষ যুদ্ধের ময়দানে যাওয়া যত কঠিন, ওর চাইতে কঠিন যৌবনের যৌবনত্ব ধরে রাখার মতো ধরে রাখতে পারবে এমন কোন যুবক, এমন কোন যুবতী রয়েছে যারা তাদের যৌবন, যুবক, এই যে যৌবনত্ব যেটা আল্লাহ দান করেছে, সহজে এটাকে নিয়ন্ত্রণ মানানো যায় না। আমার ভাই, যৌবনের কোন নারী যদি জেনায় লিপ্ত হয়ে যায়, যৌবনের কোন পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, ছেলেটা যদি বিবাহিত না হয়ে অবিবাহিত হয়ে যায়, আর মেয়েটা যদি অবিবাহিত হয়ে যায়, আল্লাহ নবীর ভাষা অনুযায়ী ওই ছেলে আর মেয়েদেরকে 100 ব্যক্তি বাড়ি মারতে হবে। ওই 100 ব্যক্তির বাড়ি সাধারণ লোক মারবে না, এরা বিচারক যারা তারা মারবে। শুধু তাই নয়, 100 ব্যক্তি বাড়ি মারার পরে 1 বছরের জন্য এলাকা থেকে বের করে দিতে হবে। কোন ব্যক্তি যদি একবার জেনায় লিপ্ত হয়, কয়বার? আমার ভাইরা, একবার জেনায় লিপ্ত হলে তাদেরকে হলো এই শাস্তি। এবার আসেন, বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ তারা যদি জেনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সেটা হবে এই জেনাকারী নারী আর জেনাকারী মহিলা উভয় যদি জেনায় লিপ্ত হয়ে যায়, অথচ উভয়ের স্বামী, উভয়ের স্ত্রী, উভয় আছে, এক তাদের সাথে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, এদেরকে এই পৃথিবীর জমিনে গলা পর্যন্ত পুঁতে দিতে হবে। গলা পর্যন্ত পুঁতে তাদেরকে পাথর মেরে মেরে পৃথিবী থেকে বিদায় দিতে হবে। পৃথিবী থেকে এরা বেঁচে থাকার সুযোগ পাবে না। আমার ভাই, এটা হলো আল্লাহর বিধান। আর আল্লাহর বিধানটাকে কিভাবে লাঞ্ছিত করেছি আমরা? জেনা ব্যভিচার করার জন্য লাইসেন্স দেওয়া আছে না নাই? আছে না নাই? আমার ভাই, কোন গ্রামের ভিতরে, কোয়ের ভিতরে যদি 3টা বড় পাপ কাজ হয়, আল্লাহ ওই গ্রামের ভিতরে, গ্রামের ভিতরে আল্লাহ 3টা শাস্তি দিবেন। তার একটা হলো জেনায় লিপ্ত যদি গ্রামের মানুষ, পৃথিবীর মানুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন, জেনায় লিপ্ত হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ ওই দেশে, ওই এলাকায় এমন মহামারী এলাকার মানুষদেরকে শেষ করে দিয়ে দেয়। এলাকার মানুষদেরকে এমন ভাবে আমি আল্লাহ মহামারী বা এমন ব্যাকটেরিয়া রোগের ভিতরে তাদেরকে ফেলে দিয়ে দেয়, যেই রোগের ব্যাপারে, রোগের বিষয়ে ইতিপূর্বে দুনিয়ার কোনো মানুষ জানবে না। কোন ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়ে যায় আর জেনার যদি প্রতিবাদ না করা হয়, জেনা যদি না থামাই দেওয়া হয়, তাহলে গোটা গ্রাম, গোটা কম আল্লাহর লানতে ধ্বংস হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, অসংখ্য ছেলেরা আছে, অসংখ্য মেয়েরা আছে, গোপনে গোপনে জেনায় লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, বিবাহের আগে অনেক নারী নিজের সতীত্ব হারিয়ে ফেলেছে। অনেক পুরুষ রয়েছে বিবাহের আগে নিজের সতীত্ব নষ্ট করে ফেলেছে। আর এখনকার যুগে দেখেন, আশ্চর্য বিষয় সেটা হচ্ছে মেয়েটার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই। ছেলের সাথে খারাপ কাজ করার কারণে তার পেটের
অ্যাবরেশন করে ফেলেছে, ডাক্তারকে যে বাচ্চা নষ্ট করে দিয়ে গেল, একটা বাচ্চাকে মেরে দিয়েছে, পৃথিবী থেকে আসতে দেওয়া হলো না। কেন আসতে থেকে দেওয়া হলো না? কি অপরাধ তারা করেছে? 5 মিনিট সুখ শান্তি করে দেওয়ার জন্য আল্লাহর একজন ব্যক্তিকে তারা ভ্রূণ হত্যা করে ফেলেছে, যেটা হারাম, নিঃসন্দেহে হারাম। এটা কখনো কোনোদিন করা যাবে না। আল্লাহর নবীকে জানানো হলো এই পৃথিবীতে যারা জেনায় লিপ্ত হয়ে যাবে, যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তওবা আল্লাহর কাছে করতে পারে না, ওই অবস্থায় পৃথিবী বিদায় হয়েছে। আল্লাহর নবী বললেন আল্লাহ জাহান্নামে উলঙ্গ করে নারী পুরুষদেরকে আগুনের ভিতরে জ্বালিয়ে শেষ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। যারা জেনায় লিপ্ত হয়েছে শুনে নাও, যুবক যুবতী শুনে নাও, পৃথিবীর কোনো ব্যক্তি দেখেনি তারপরে তুমি পাপ হয়ে গেছো কিনা? পাপ তুমি পাও নাই। আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ প্রত্যেকের বাইরে যাওয়ার মতো ক্ষমতা ইহতা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। আমি বলতেছিলাম যারা জেনায় লিপ্ত হয়ে আছো, যারা এই পাপের সাথে লিপ্ত হয়ে আছো, তারা কখনোই অপকর্ম তোমরা করবে না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে সামনে বিরাট বিপদ আমাদের জন্য অসংখ্য সংখ্যক টাকা দেওয়া হচ্ছে। বলছিলেন এই সব দিক করে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ভিক্ষা চাই। এই জাতির কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, এই জাতির কোনো দোয়া আল্লাহর কাছে ক্ষমা হয় না। আল্লাহ তাআলার কাছে কোনো কারণে ক্ষমা হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হলো এটাই, বড় বড় পাপের এজেন্ট দিয়েছি আমরা, বড় বড় গুনাহের এজেন্ট দিয়েছি আমরা, যার কারণে আমাদের জীবনে দুর্গতি একের পর এক নামছে। পৃথিবীর কোনো ব্যক্তি দুর্গতি আর থামাতে পারছে না। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহ ফান্তরার সামনে যান, ইন্তরার সামনে গেলেন। সামনে যেতে যেতে লক্ষ্য করে দেখলাম একটা বিরাট নদী রয়েছে। এই নদীর ভিতরে কোনো পানি নেই, এই নদীর ভিতরে শুধু রক্ত আর রক্ত, রক্তের নদী, রক্তের নহর সেখানে রয়েছে, আগুনের রক্তের নহর সেখানে রয়েছে। এমন অবস্থায় একজন ব্যক্তি এই আগুনের রক্তের ভিতরে হাবুডুবু খাচ্ছে নদীর মধ্যখানে। রক্তের নদীর মধ্যখানে যখন হাবুডুবু খাচ্ছে, ঠিক ওই সময় ওই মুহূর্তে অনেক কষ্ট করে সাঁতার কেটে কেটে কষ্ট করে সে যখন কিনারায় আসছে, কিনারে একজন ব্যক্তি বিরাট পাথর নিয়ে দাঁড়ানো আছে। কিনারার নিকটবর্তী যখনই এসেছে, ওই ব্যক্তি তার মুখে পাথর ছুঁড়ে দিয়েছে। যখন পাথর ছুঁড়ে দেওয়া হলো, সাথে সাথে লোকটা আবার আগের জায়গায় চলে গেলেন, আবার তার সাথে ব্যবহার করা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটার সাথে এই ব্যবহার কেন করা হচ্ছে? পৃথিবীতে এই লোকটা কি এমন অপরাধ করেছে? আল্লাহ নবীকে বলা হয় এই হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি পৃথিবীতে টাকার সাথে টাকার ব্যবসা করেছে, মানে সুদের সাথে যারা লেনদেন করেছে, যারা সুদের সাথে কারবার করবে, আল্লাহ তাআলা নবীকে জানানো হলো আল্লাহ তাআলা ওদেরকে শাস্তি প্রদান করবেন। শুধু শাস্তি নয়, আল্লাহ তাআলা ওদেরকে আগুনের যে রক্তের আগুনের নহর আছে, আল্লাহ ওই সুদখোর ব্যক্তিকে ওইখানে ফেলে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এখন সুদে সরাসরি গ্রামগঞ্জে কোর্ট কাছারিতে যেখানে আপনি যাবেন, ব্যবসা বাণিজ্য দোকানপাট ক্ষেত খামার যেখানে হাত দেবেন, সুদ আছে না নাই? গরিব মানুষ চাষাবাদ করতে পারছে না, ধনী ব্যক্তিরা দিয়ে বলল, ভাই আমার 50,000 টাকা দিতে হবে, আমি ব্যবসা করতে পারছি না। তখন আমি ব্যবসা খুলে দিয়েছি, 50,000 টাকা দেওয়া শক্ত হলে প্রত্যেক মাসে আমাকে 3,000 করে টাকা দিতে হবে। তাও এটা সুদ নয়, এটা হবে ইন্টারেস্ট। এটা কি ইন্টারেস্ট? সেটা হবে কি? এখন এই বেচারা গরিব নিরুপায় হয়ে ওই ব্যক্তির কাছ থেকে ওই টাকা সংগ্রহ করে ফেলেছে। আমার প্রিয় ভাইরা, কত বড় অন্যায়, কত বড় পাপ, কত বড় জঘন্য অন্যায়! এই ব্যক্তি আবার মসজিদে নামাজ আদায় করতেছে, মাদ্রাসার আমার দায়িত্বশীল ব্যক্তি আছে, আবার টাকা দান করছে জলসায়। চিন্তা করছেন মজার ব্যাপার? জলসায় টাকা দিচ্ছে, মসজিদে দায়িত্ব আছে, মাদ্রাসার দায়িত্ব আছে, আর সুদের সাথে লিপ্ত হয়েছে। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি সুদে 1 টাকা খায়, ও নিজের আপন মাকে বিবাহ করে ফেলেছে, নিজের আপন মা হলো বউ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের আপন মা যদি বউ হয়, এলাকা কি আপনার থাকতে দেবে নাকি? এলাকার মানুষ সেদিন আপনাকে কতল করে মেরে নিয়ে যাবে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি ইন্টারেস্ট খায়, ঘুরে ফিরে এক জায়গায়, ঘুরে ফিরে একই কথা একই জায়গায়, কোন ব্যক্তি যদি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তি শুধু নিজের আপন মাকে বিবাহ করে শেষ হয়ে যায়, ও আল্লাহ এবং তার রাসূলকে মেরে দেওয়ার জন্য তিনি নিক্ষেপ করেছে যে আল্লাহ আমি আপনাকে মারলাম। কোন ব্যক্তি অন্যায় অপরাধের সাথে জড়িত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের মাফ করুন। প্রণামী। আমার প্রিয় ভাইরা, এটাই পর্যন্ত দেখলে আসে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه হযরত আবু হুরায়রা তিনি বলেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষদেরকে কোন কোন কর্মকাণ্ড করলে কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে কি কি আমল করলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে আল্লাহ নবী বলেন দুইটা জিনিস তৈরি করবে ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি এক নাম্বার জান্নাতে যেতে গেলে তোমার লাগবে হলো তাকওয়া এক নাম্বার কাজ কি তাকওয়া এখন তাকওয়া কারে বলে তাকওয়া তো তোমার বিক্রি করা যায় নাকি মানসুবের দোকানে তো লুঙ্গি বিক্রি হয় ওখানে ওই সাথে একটা করে লুঙ্গি বিক্রি হবে একটা করে শাড়ি বিক্রি হবে 2 কেজি করে তাকওয়া বিক্রি হবে নাকি তাকওয়া কি বিক্রি হয় আমার ভাইয়া তাকওয়া কারে বলে আমার প্রিয় ভাইয়া তাকওয়ার কিছু বৈশিষ্ট্য থাকে তাকওয়ার কিছু নিয়ম নীতি দেখেন আপনি তাকওয়া শিক্ষায় বলে তাকওয়া শিখতে কি পাওয়া খুব মুশকিল এই মজলিসের ভিতরে মনে করেন একটা চায়ের দোকানে অথবা মজলিসে অনেক ব্যক্তি বসা আছে তার ভিতরে খুব নামি দামি লোকরা এখানে চলে এসেছে এই নামি দামি লোকরা সেখানে বসে আছে লোকরা তাকওয়াশীল কিনা লোকরা চরিত্রবান কিনা বুঝবেন কিভাবে বোঝার সহজ একটা উপায় আপনাকে বলে দেই মানুষের দেহের ভিতরে তাকওয়া কোন জায়গায় লুকানো থাকে আপনি জানেন তাকওয়া দেহের কোন জায়গায় থাকে আমার ভাইরা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব তো দেখা যাচ্ছে সব তো যায় কোথায় চোখ আছে কোথায় কান আছে কোথায় মাথা আছে কোথায় হাত আছে কোথায় পা আছে সব দেখা যায় মানুষের তাকওয়া কোন জায়গায় থাকে একজন ব্যক্তির তাকওয়া একজন ব্যক্তির সম্মান ইজ্জত একজন ব্যক্তির আল্লাহ বিরু বুঝতে গেলে লোকটার একটা কাজ আপনি করবেন সেটা হলো এই মানসুর ভাই দোকানে বসে আছে ওনার কাছে একজন ব্যক্তি টপ সেটা দেখতে বিরাট সুন্দর দেখতে আপনার তার সাথে কথা বলতে ভয় লাগছে হঠাৎ করে তার মোবাইলে একটা টেলিফোন আসছে আপনারা কয়েকজন ব্যক্তি তার পাশে বসে আছেন এখন কথা কখন করেন নাই লোকটারে চিনেন না হেভি দেখতে মনে হয় বিরাট শিক্ষিত এবং সম্মানী ব্যক্তি আপনার মনে হচ্ছে দেখে দেখে আপনি বিচার করলেন কিন্তু লোকটা তাকওয়াশীল কিনা টেলিফোন যখন আসছে হঠাৎ একটা খারাপ কথা আসছে একটা বাজে কথা আসছে এই বাজে কথা যখন টেলিফোন যোগে লোকটাকে বলা হলো ওই লোকটা দোকানের ভিতরে বসে সবার সামনে দেখতেন ইংরেজি অঙ্ক বাংলা উর্দু ফার্সি বলা শুরু করলো এমন ইংরেজি অঙ্ক ফার্সি উর্দু বলা শুরু করে দিয়ে গেল আশপাশ দ্বারা তারা প্রতি আর নিতে অসুবিধা হবে না এ মাল চেহারা ভালো হবে কি হবে সেটা গোলমাল এছাড়া কি এ গোলমাল এখন এই গোলমালটা বেরিয়েছে কোন জায়গা থেকে জিহ্বার তরফ থেকে কোন জায়গা থেকে বেরিয়েছে আমার ভাইরা আল্লাহ নবীকে জিজ্ঞেস করছিলেন মানুষদেরকে কোন কোন কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আল্লাহ নবী বলেন দুটি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে তার প্রথমটা হলো এই তাকওয়া তাকওয়া মানে আল্লাহ ভীরু আমার ভাইরা তাকওয়া কারে বলেন এই পৃথিবীতে বেলাল বলে একজন সাহাবা ছিলেন কুচ্ছিত চালা হাফসায় তার বাড়ি কি তার বাবার নাম কি তার মায়ের নাম কত বিঘে জমি টোটাল পাওয়া যায় না কিন্তু বেলাল তাকওয়ার দিক দিয়ে এত মর্যাদা এত সম্মান ছিলেন মসজিদে নববীতে বেলাল আযান দিতেন সাত আসমানের উপরে একটা মসজিদ আছে মসজিদুল মামুর বলা হয় ফেরেশতাদের মসজিদ একসাথে ৭০,০০০ ফেরেশতা সেখানে সালাত আদায় করে থাকে আমার ভাইরা বেলাল মসজিদের নববীতে মুখে আযান দিতে নিলাম সাউন্ড সিস্টেমের কোনো ব্যবস্থা নাই বেলালের আযান শুনে শুনে তার আযানের প্রতিধ্বনি তার আযানের পাওয়ার আযানের সাউন্ডটা আযানের আওয়াজটা শুধু মদিনার নগরীর ভিতরে নয় তার আযানের আওয়াজটা সাত আসমান পেরিয়ে আল্লাহ তাআলা পর্যন্ত পেরিয়ে গেছে নাম তাকওয়া এর নাম কি এর নাম হলো তাকওয়া তাকওয়া কি বলা হয় আপনার স্ত্রী রান্না করেছে বাড়িতে রান্না করে খাবার আপনার কাছে পরিবেশন করেছে অনেক কষ্ট করে খুব ক্ষুধার্ত অবস্থায় আপনি বাড়ি আসছেন কথা শুনলে রাগ হচ্ছে যে কথা বলছে রাগ হচ্ছে কথা আপনার শুনতে ইচ্ছে করছে না আপনার স্ত্রী যখন খাবারটা আপনার সামনে দিয়েছে হঠাৎ করে দেখা গিয়েছে তরকারির ভিতরে একটু ঝাল বেশি হয়ে গিয়েছে ঝাল বেশি যখন হয়ে গিয়েছে অমনি স্ত্রীকে গালাগালি করলেন এর বাচ্চা তার বাচ্চা বললেন
দুনিয়ার যত ভাষা খারাপ করেছে, আপনার স্ত্রীকে আপনি ছেড়ে দিলেন, ইচ্ছা মতো আপনি ছেড়ে দিলেন। এই যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে আপনি নিজেকে জাহির করলেন, নিজেকে বড়ত্ব দেখালেন, নিজেকে খুব সুপুরুষ আপনি বললেন। আল্লাহ নবী বললেন একজন ব্যক্তি তাকওয়াশীল হতে গেলে যে গুণাবলী লাগে, ওই গুণাবলীর ভিতরে এটা পড়লো না, গুণাবলীর বাইরে চলে গিয়েছে। আল্লাহ নবী বললেন জান্নাতে যেতে গেলে প্রথম যে সাবজেক্টটা প্রয়োজন সেটা হলো তাকওয়া। এই তাকওয়া পাওয়া যাবে কিভাবে? তাকওয়া দাঁড়িয়ে গেলে তাকওয়া পাওয়া যায় না, সালাত না আদায় করে তাকওয়া পাওয়া যায় না, মিথ্যা কথা বললে তাকওয়া পাওয়া যায় না, জেনা ব্যভিচার করলে তাকওয়া পাওয়া যায় না, পরনিন্দা বিবাদ শিকায়ত করলে তাকওয়া পাওয়া যায় না, মানুষদেরকে লানত করলে তাকওয়া পাওয়া যায় না। আল্লাহ নবী বলেন ইয়াকুলুনা ইন্নাল লাঈনা ওয়া লা ইয়াকুলুনা শুহাদা ওয়া লা শুফআ ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি মানুষকে লানত করবে, লানত দিবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশকারী এবং সাক্ষ্য কোনটাই দিতে পারবে না। অনেক সময় নিজের মা নিজের বাচ্চাদের অভিশাপ দেয়, নিজের স্বামীর অভিশাপ দেয়, নিজের আপনজনের অভিশাপ দিয়ে ফেলে। স্বামী নিজের স্ত্রীকে অভিশাপ দিয়ে ফেলেছে, নিজের স্বামীকে আবার স্ত্রী অভিশাপ দিয়ে ফেলেছে। কোন ব্যক্তি কোন মানুষকে যদি অভিশাপ দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কোনদিন তাকওয়াশীল হতে পারবে না। জান্নাত কি এত সহজ মনে করবেন আপনি? ঠিক না, এটার নাম জান্নাত নয়, এর নাম তাকওয়াশীল নয়। তার মানে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে আগে। যদি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে আল্লাহ জান্নাত। আল্লাহ কি দ্বিতীয় নম্বর হুসনুল খুলুকি। আর আল্লাহ নবী বলেন উত্তম চরিত্র। কি চরিত্র? উত্তম চরিত্র। যারা এই যে ক্ষেত খামারে চাষাবাদ করেছেন, দেখবেন জমি কোন জায়গায় নেই, বিলের মধ্যখানে জমি নয়, জমি সব আল গাছে, আল উন্ডের আল কাটতে 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 মনে হয় যদি চার আল আমার ভিতরে আসে আমি তো নিতে পারতাম। এর নাম উত্তম চরিত্র নাকি? এর নাম উত্তম চরিত্র নয়, এর নাম ভালো চরিত্র নয়, এর নাম ভালো কথা নয়। বলতেছিলেন উত্তম চরিত্র আর তাকওয়া, এই দুটির মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে। হযরত আবু বকর বলেন এর মধ্যে জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ এরপরে কোন কাজ করলে একজন মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন ফাকাল আল ফাম ওয়াল ফারজু। দুইটা কাজ করলে একজন মানুষ জাহান্নামে যাবে, তার কেউ ঠেকাতে পারবে না। একটা হলো তার জবান আর একটা হলো লজ্জার স্থান। এই দুইটা জিনিসের হেফাজত পৃথিবীর কোনো মানুষ যদি না করতে পারে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না। মুমিনদের কিছু কোয়ালিটি, মুমিনদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের ভিতরে একটা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাদের যে লজ্জা দিয়েছেন, লজ্জার স্থান দিয়েছেন নিজের স্ত্রী, আর তাদেরকে যে আল্লাহ তাআলা যে অধীনস্থ দাসী দিয়েছেন, দাসীর প্রথা এখন নেই। আগে দাসীর প্রথা ছিল, এখন দাসী নেই। বাড়িতে কাজে যে মেয়ে আসবে এ কিন্তু আপনার দাসী নয়, এ আপনাকে 2000-3000 টাকা কাজের মেয়ে কি, এ আপনার দাসী নয়। এর সাথে আপনি সহবাস, এর সাথে আপনি যা করবেন জেনার ভিতরে হয়ে যাবে, এটা আপনি করতে পারবেন না। যারা ইমানদার ব্যক্তি, ইমানের কোয়ালিটি হলো এই যে নিজেদের লজ্জার স্থানের হেফাজত করবে, শুধুমাত্র তাদের লজ্জার স্থানটাকে স্বামী স্ত্রীর সাথে তারা মিলিত হবে, তারা যেতে পারবে না। এটা হলো মুমিনদের কোয়ালিটি, মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের গুণাবলী হলো এটি। আমার প্রিয় ভাইরা, যে বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে বক্তব্যের বিষয় ছিল সেটি হলো এই হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। দুই নম্বর, হেদায়েত আপনাকে কি দিয়ে দিবে? হেদায়েত যে জিনিস দিয়ে আপনি পাবেন সেটা হলো কোরআন আর কারীম, রাসূলের হাদিস। এর বাইরে আপনি হেদায়েত পাবেন না। দুই নম্বর বিষয়, একজন উত্তম চরিত্র ব্যক্তি হতে গেলে যে গুণ, যে বৈশিষ্ট্য লাগবে সে বিষয় হলো এই। আর তিন নম্বর ছোট্ট একটা বিষয়, সেটা হলো আল্লাহ তাআলা কোরআন আর কারীমের ভিতরে বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। সূরা তাওবা 122 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন তাদের মধ্যে হতে একটা দল কেন বের হয় না? তাদের মধ্যে বলতে কি এই চরমোনা হতে পারে, এই করমদিঘি থানা হতে পারে, অথবা উত্তর দিনাজপুর জেলা হতে পারে, মালদা জেলা হতে পারে, কিষানগঞ্জ হতে পারে, বিহার হতে পারে, অথবা ঝাড়খণ্ড হতে পারে, যে কোনো এক জায়গা থেকে হবে। এটা হলো বহু বছরের নির্দেশে আল্লাহ তাআলা বলেন তাদের মধ্যে হতে একটা দল কেন বের হয় না যারা দ্বীন ধর্ম অর্জন করবে, দ্বীন শিখবে। তার মানে আল্লাহর কথা
শরীফপুর মাদ্রাসা। এই মাদ্রাসায় দিন শিক্ষা হয়। এখানে কি শিক্ষা হয়? দিন শিক্ষা হয়। দিনটা কি? এখানে একটা বাচ্চা যদি কোরআন আল-কারীমে হাফেজ হয়, কত লাভ পান আপনি? কত লাভ জানেন? কোরআন আল-কারীম মানে আল্লাহর জ্ঞান গ্রহণ করতেছে ও। এই পৃথিবীতে যত দামি ব্যক্তি, যত রাজা বাদশা আছে, যত হাজার কোটি টাকা আছে, যত সোনার চেয়ারে বসে আছে, যত উচ্চ মর্যাদা আছে, যত সুলতান তাকে পাহাড় দিয়ে রাখছে, যত দাম তার, আল্লাহর নবী বলেন কোরআন আল-কারীমের একটা হাফেজ গরিব ছেলে অসহায় পিতা বেঁচে নাই, এতিম সন্তান মাও বেঁচে নাই, জন্ম দুঃখিনী, এমন কোন সন্তান যার অভিভাবক পৃথিবীতে নাই, এরকম কোন সন্তান যদি কোরআন আল-কারীমের হাফেজ হয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে দামি। বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় কোরআন আল-কারীম শিক্ষা দেওয়া হয়। এখান থেকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জ্ঞান অর্জন করেছে। আল্লাহ বলেন ওই জ্ঞান আমি তোমাদেরকে অর্জন করতে বলেছি। ও জ্ঞান অর্জন করার পরে তোমাদেরকে কি করতে হবে? সোজা গিয়ে কমে চলে যেতে হবে, এলাকায় চলে যেতে হবে। আর এলাকার মানুষদেরকে যারা দিন, যারা ধর্ম, ইসলাম বোঝে না, টোটাল দিন ধর্মের ব্যাপারে জানে না, এবার তাদেরকে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতি, আল্লাহ তাআলার ব্যাপারে তাদেরকে জানাতে হবে, যাতে করে তারা সতর্ক হয়ে যেতে পারে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে। তার মানে এই যে মাদ্রাসাটা আপনারা করলেন, এটা নিয়ম আল্লাহ তাআলার এই আয়াতের সাথে মিলে গেল। আর এই আয়াতের সাথে মিলে যাবে যে এই মাদ্রাসা কেন্দ্রিক করতে যে পিছনে যাদের সাহায্য, পিছনে যাদের সহযোগিতা, পিছনে যাদের হেল্প করেছে, এটা এমন একটা সদকায়ে জারিয়ার কাজ। পৃথিবীর মানুষ আপনার ভুলে যাবে, পৃথিবীর মানুষ আপনার মনে রাখবে না। দুর্বল এলাকার কোন ছাত্র, এলাকার কোন ছাত্র যদি আল্লাহ তাআলার দ্বীন এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে, ওই দ্বীনের প্রসার পৃথিবীর যেখানে পৌঁছাবে, যেখানে দিবে ওর একটা নেকির অংশ অটোমেটিকলি আপনি করে দিলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় অটোমেটিকলি পৌঁছাবে যে আপনার বানাতে এটি। এইজন্য এই প্রতিষ্ঠান ধরে রাখতে গেলে সেটা লাগবে কি? অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। নন মুসলিম সম্প্রদায় আছে, তারা তাদের সংস্থা, তাদের ধর্মটাকে, তারা তাদের দ্বীনটাকে, তারা তাদের সেই যে ধর্ম আছে সেই ধর্মের জন্য তারা কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে তারা। আর আমরা আমাদের ধর্মটাকে শেষ করার জন্য প্ল্যানিং করি। কমিটিতে বানাবানি হয়, মাদ্রাসার কমিটিতে বানাবানি হয়, মসজিদের কমিটিতে বানাবানি হয়, ফাটাফাটি করে মসজিদ আলাদা করে বলে আমরা মসজিদে যাব না, আমরা মাদ্রাসার টাকা পয়সা দেব না। এই ধরনের মানসিকতা, নেট মাইন্ডের মানসিকতা আমরা যুক্ত হয়েছি, যার কারণে আজকে আমাদের সামনে দুর্গতি, আমাদের সামনে মুসিবত সামনে চলে আসছে। আমি বলতেছি না আমার প্রিয় ভাতৃ মণ্ডলী, পিছন থেকে টাকা এবং পয়সা আপনি যদি সাহায্য সহযোগিতা করতে পারেন, আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান যদি এখানে থাকে, কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, এই এলাকায় বড় বড় গজব আল্লাহ নিয়ে না, বড় বড় গজব আল্লাহ বন্ধ করে দিবেন। এই দান সত্যার কারণে, এই ধর্ম প্রতিষ্ঠান থাকার কারণে, ইসলামী প্রতিষ্ঠান থাকার কারণে। কারণ কিয়ামতের আগের আলামত হলো এটাই, ধনীদের কাছ থেকে ইসলাম চলে যাবে গরিবদের কাছে। গরিব, পৃথিবীতে গরিবরা ইসলাম ভালোবাসতো, গরিবদের কাছে ধর্ম থাকবে। যেদিন গরিবরা ইসলাম আর ভালোবাসবে না, মদিনার ইসলাম, মক্কার ইসলাম, সেখানে আবার নতুন করে ফেরত যাবে। আমার দিনী ভাইরা, মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিদের ভিতরে মন্ত্রী ভাইয়ের সাথে মোটামুটি সবসময় যোগাযোগ করতাম, তিনি আমার সাথে যোগাযোগ করতেন এবং তার কথাবার্তা শুনে বলতাম যে মাদ্রাসার প্রতি তার যথেষ্ট দরকার তো সবাই আছে, কিন্তু দায়িত্বশীল ব্যক্তি সবাই হতে পারেন না। তিনি দায়িত্ব নিয়ে যে মাঠে ময়দানে এনেছেন, আমি দোয়া করি তার জন্য, আপনারা সবার জন্য দোয়া করি। প্রতিষ্ঠানটা যেন আল্লাহ, আমি মশার ব্যবস্থা দোয়া করতেছি, এই প্রতিষ্ঠানটা আল্লাহ তাআলা যেন ফারাগাত প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নিয়ে বলেন আমি। ছোটখাটো বিষয় না, এটা ফারাগাত হয়ে যাবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, মানুষের কাছে দিয়ে এর পৌঁছায় যাকে আমরা দোয়া করি। যদি এখানে এই মুহূর্তে এই জায়গাটা জারি করার ব্যবস্থা হতো, কনসার্ন হচ্ছে একটা মানুষ যেত না, কারণ মানুষগুলো জাহেল, মানুষগুলো জাহেলিয়াতে ভর্ত হয়ে গিয়েছে। করোনাকালীন যে এটা হলো আলো, মানুষদেরকে অন্ধকার হয়ে গেছে হৃদয়, এই হৃদয়টা শক্তের অন্ধকার হয়ে গিয়েছে। যেমন হাদিসে ভুল বাণী বলা আছে, মানুষের নিতে পারছে না, এখন দৌড়ে পালাচ্ছে, মানুষের ভালো লাগছে না। তার মানে ভালো লাগবে কেমন? এই জ্ঞানের অধিকারের জন্য আমরা নেই। আমার প্রিয় ভাইয়েরা, গভীর হয়ে গেছে, আর কথা বলবো না। আমি শেষ সময় প্রায় সবাই চলে গিয়েছেন, এই শেষ সময় আমি আপনার কাছে বলি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো তার সব ভালো তার। আমি আপনাদের কাছে এসেছি, আর জীবনে কোনোদিন আসবো কিনা আমি